থাকিস, এখানে যেতে পারতো। আস্তে আস্তে পিছিয়ে যাও না, আশেপাশে পিছনে পিছিয়ে দিকে যাও না, কিনে যাও না। বাস ভাই এখানে চলে আসো, এখানে চলে আসো। এটা সাফওয়ান, তোমার চাচির জন্য তুমি গাছ থেকে পেরেছো? এটা কোনো বল না, তুমি যে খেললা। ঠিক বলেছো তো, এটা তো বল না, তুমি যে খেললা। এটা সাফওয়ান ওর গাছ থেকে চাচির জন্য এনেছে। থ্যাংক ইউ বাবা, দাও। থ্যাংক ইউ। খাবে, এটা কোনো বল না। হ্যাঁ, এটা খাবারের জিনিস। থ্যাংক ইউ বাবা। তোমার জন্য আলাদা করছি। থ্যাংক ইউ। তুমি তোমার চাচিকে এত ভালোবাসো? তোমার জন্য অনেকগুলো আলাদা রাখবো। বেবি, নাইস, একটা আমাকে দাও। ডালিমের দানাগুলো অনেক মিষ্টি না সাফওয়ান? হ্যাঁ, কি মিষ্টি মিষ্টি লাগছে। ঠিক আছে, চকলেট। আবার দানাগুলো দেখো সাদা। হ্যাঁ, সাদা। সব ডালিমে তো লাল হয়, কিন্তু তোমাদেরটা না সাদা। সাদাটাই মিষ্টি না? কি খাচ্ছ দুজন? ডালিম খাচ্ছি আমরা। সাফওয়ান, তোমাদের গাছের ডালিম অনেক মিষ্টি। আপন হাতের গাছের ডালিম। তাই? আপন হাতের গাছের ডালিম, সুন্দর কথা বলেছো। আমার কাছে এই ডালিমটা অনেক মিষ্টি লাগে। একটা জিনিস সমস্যা, ভিতরে অনেক শক্ত। এটা দানাগুলো সাদা সাদা, মিষ্টি আর বড় বড়। হ্যাঁ, কিন্তু সাগরা ছোট ছোট। আমার বাজারে গুলো এরকম হয়। সাফওয়ান, এটাকে তুমি তোমার চাচির জন্য রেখেছো? হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। তুমি চাচিকে কতটুকু ভালোবাসো? এই দেখো, এতটুকু ভালোবাসো আমাকে? এই দেখো। খেলো দেখি। ছোট ছোট করে খেলো। কতগুলো খেলো। ছোট ছোট করে খেলো। খেলো। আমি আর খাবো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি আনারের রস দিয়ে জেলি তৈরি করে সেই জেলি দিয়ে ফালুদা ডেকোরেট করে দেখাবো। তাহলে ভিউয়ার্স চলুন, আনারের জেলি তৈরি করতে আমার কি কি লাগবে তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি প্রায় 1 গ্লাস আনারের রস নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, আর সাথে দিব আগার আগার পাউডার। প্রথমে একটি আমি বোলের মধ্যে সবটুকু আনারের রস ঢেলে দেব। এখন দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আনারের রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আগার আগার পাউডারটা আমার মেশানো শেষ। এখন আমি দেব পরিমাণ মতো চিনি। আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করব। তারপরে এই মিশ্রণটাকে আমি 5 মিনিট জাল দিয়ে ঠান্ডায় রেখে দেব। ভিউয়ার্স, আমার আনারের জেলি তৈরি হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা জায়গায়। ভিউয়ার্স, এখন আমি ফালুদার মিক্সার তৈরি করব। ভিউয়ার্স, এখানে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তাতে দিব আরো 1/2 কাপ পাউডার মিল্ক।
এই ফালুদা মিক্সারে আমি সাগুদানা ইউজ করব না। ভিউয়ার্স, এখন চিনি দিব পরিমাণ মতো। আমি উঁচু করে 2 টেবিল চামচ চিনি দিলাম। ভিউয়ার্স, ফালুদার জন্য দুধ দিয়ে তৈরি করা মিক্সার আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা জায়গায়। ভিউয়ার্স, এখন আমি আনারের রস দিয়ে তৈরি জেলি দিয়ে ফালুদা ডেকোরেট করে দেখাবো। প্রথমে আমি জেলিটাকে 2 রকম সাইজ করে টুকরো করে নেব। ভিউয়ার্স, 2 রকম সাইজ করে আমার জেলি কাটা শেষ। ভিউয়ার্স, প্রথমে আমি বড় বড় টুকরা করা আনারের জেলিগুলো ফালুদা মিক্সারে দিয়ে দেব। ভিউয়ার্স, এখন আমি জেলিগুলো ফালুদা মিক্সারের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমার জেলি মিক্সড করা শেষ। ভিউয়ার্স, এখন আমি জেলি দিয়ে ফালুদা ডেকোরেট করব। এখন আমি দিব ফালুদা মিক্সার। ভিউয়ার্স, এখন আমি দেব ভ্যানিলা আইসক্রিম। ভিউয়ার্স, এখন আমি দেব আনারের দানা। ডেকোরেশনের জন্য আরেকটা দেব পেস্তা বাদামের গুঁড়া। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আনারের জেলি দিয়ে ফালুদা।